নমস্কার। প্রতিবন্ধী সার্টিফিকেট ও ইউডিআইডি কার্ড অনলাইন কীভাবে ফিল আপ করবেন তা আমি এখানে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমত যে হচ্ছে প্রতিবন্ধী সার্টিফিকেট বানানোর জন্য কিছু ডকুমেন্ট আপনারা নিয়ে বসবেন সাথে, সেগুলো হলো হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর হলো হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ, যেমন হচ্ছে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো হচ্ছে নিয়ে সামনে। এখন এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আপনি মোবাইল থেকে ফটো তুলে নিন, ফটো তুলে নিয়ে আপনার কম্পিউটারে বা মোবাইলে সেভ করে রাখুন। তারপরে হচ্ছে যে যা যা করতে হবে সেগুলো এখানে দেখুন, দেখে নিয়ে আপনারা হচ্ছে সমস্ত আপনি এগুলো নিজেও করতে পারেন বা কোনো ক্যাফেতে গেলে সেখানে নিয়ে যাবেন, তারাও স্ক্যান করে প্রথমে হচ্ছে কম্পিউটারে সেভ করে রাখবে। তারপর হচ্ছে ওই পোর্টাল ওপেন করবেন, ওপেন করে সেখানে স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে। আর হচ্ছে যা কোনো কোনো ডাক্তারের কাছে যদি রেফারেন্স কপি থাকে, ডাক্তারকে দেখিয়েছে সেই সমস্ত রেফারেন্স কপিও সামনে রাখবে। তো প্রথমে হচ্ছে কতগুলো প্রসেস আছে, যে প্রসেসগুলোর মধ্যে হচ্ছে দেখে হচ্ছে আপনি কি ফ্রেশভাবে ঘুরতে চান, যে নতুন একবারে নতুন করছেন। আবার অনেকের দেখে যে হচ্ছে যে আছে প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু হচ্ছে রেনুয়াল করতে পারছে না, তাহলে তাদের ক্ষেত্রে আরেক রকম। আবার অনেকে হচ্ছে সার্টিফিকেট পেয়েছে ইউডিআইডি কার্ড পায়নি, তাহলে সেক্ষেত্রে আরেক রকম। ইউডিআইডি কার্ড পেলেও পরে কোনো কিছু ভুল আছে বা হচ্ছে এডিট করে ঠিক করতে চান, সে সমস্ত কিছুর জন্য আরও একটা মানে বিভিন্ন যে স্টেপে আছে। তো যদি আপনি যেটা আপনার পক্ষে উপযুক্ত সেই অপশানটা ফিল আপ করবেন। সেগুলো দেখা হচ্ছে আমরা ইউডিআইডি পোর্টাল ওপেন করলে সেখানে প্রত্যেকটা জিনিস কী কী লাগবে না লাগবে সব কিছু বলা আছে, প্লাস হচ্ছে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আপনারা দেখুন এখন কীভাবে আপনারা কাজ করবেন। ইউডিআইডি লিখে আপনি যে কোনো হচ্ছে ব্রাউজারে ওপেন করে ইউডিআইডি সার্চ করুন। মূলত হচ্ছে গুগল করম ব্রাউজারের জন্য বেস্ট। এবার গুগল করম ব্রাউজার ওপেন করুন, ওপেন করে এখানে ইউডিআইডি লিখে সার্চ করুন। ওয়েবসাইট ওপেন হলে দেখবেন হচ্ছে এখানে অ্যাপ্লাই ফর ইউডিআইডি, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, পিডাব্লিউডি লগ ইন, এই সমস্ত অপশানগুলো আছে। তো অ্যাপ্লাই ফর ইউডিআইডি এখানে স্টেপ যা যা অ্যাপ্লাই করার আগে এগুলো পড়ে নেবেন, কী কী দরকার, কী কী লাগবে এখানে হচ্ছে লেখা রয়েছে, এবং কীভাবে প্রসেস করবে সেটা এখানে বলছে। হচ্ছে প্রথমেই হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট করলেন। এর সাথে অ্যাপ্লিকেশনের সাথে যা যা ডকুমেন্টগুলো এখানে সাবমিট করছেন সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা হসপিটালে যাবেন। যে হসপিটাল এখানে চয়েস করবেন সেই হসপিটালে গিয়ে হচ্ছে আউটডোরে আপনি ডক্টর দেখে নিন। ডক্টর দেখে হচ্ছে যে প্রেসক্রিপশন করবে ডক্টর, সেই ডক্টর ওখানে হচ্ছে টেস্টের জন্য বলবে, যার যেটা, যেমন অটিজমদের ক্ষেত্রে আইকিউ টেস্ট, হিয়ারিংদের ক্ষেত্রে অডিওমেট্রি টেস্ট। তো এক একজন এক এক রকম টেস্ট আছে, সে হচ্ছে ডক্টর রেফার করে দেবে, সেই দপ্তরে যেতে হবে। গিয়ে সেখানে হচ্ছে যেমন হিয়ারিংদের ক্ষেত্রে অডিওমেট্রিক টেস্টের জন্য অডিওলজিস্টের কাছে গিয়ে সেখানে হচ্ছে টেস্ট করাতে হয়। তিনি হচ্ছে টেস্ট করে নিয়ে যে সময় একটা হচ্ছে প্রেসক্রিপশন দিয়ে দেবে, কত পার্সেন্টেজ বা কী আছে সেগুলো লিখে দেবে। লিখে নিয়ে সেটা নিয়ে হচ্ছে আবার ডক্টরের কাছে যাবেন, একদিনেই হয়ে যায়। ডক্টর এবার সেই প্রেসক্রিপশনে পার্সেন্টেজটা লিখে উল্লেখ করে দেয়। তো এবার আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে বোর্ডে হয়, যেগুলো হচ্ছে বোর্ডের যাদের পুরনো হচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রসেসে হয়ে যায়, পুরনো আছে সার্টিফিকেট আছে তাদের হয়ে যায়, কিন্তু নতুন যাদের তাদের ক্ষেত্রে বোর্ডে হবে। সেই বোর্ডে হচ্ছে তখন আপনার সমস্ত এই ডকুমেন্টগুলো যা আছে এই ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করে তারপরে পার্সেন্টেজ দেবে। আর যাদের পুরনো সার্টিফিকেট আছে তাদের ওই সার্টিফিকেট দেখে নিয়ে পার্সেন্টেজ লিখে দেয়। তো এগুলো নিয়ে জমা দিয়ে দিতে হয়। এবার নতুনদের ক্ষেত্রে আপনি যাবেন, গিয়ে ওখানে হচ্ছে সমস্ত কিছু জমা দেওয়ার পর তারা হচ্ছে বোর্ডে যদি আসতে বলে কোনো ক্ষেত্রে, যেমন অটিজমদের ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে আরও কিছু থাকে, সেক্ষেত্রে হচ্ছে ডাক দেয় তাদের, তারা হচ্ছে বোর্ডে উপস্থিত থাকে, উপস্থিত থেকে আরও সবাই চেক টেক করার থাকলে করে নেয়। আর যে দেখায় বোঝাই যায়
যে আইকিউ টেস্ট সমস্ত কিছু দিয়ে যে ঠিকই আছে, তাহলে ডাক দেয় না। তো মোটামুটি হয়ে যায়, সে সমস্ত একবার গেলেই হয়ে যাচ্ছে। যাই হোক, সমস্ত এখান থেকে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এবার দেখা যাক। I have read to understand the process. Submit. প্রথমে হচ্ছে I have never obtained any disability certificate UDID card, এই অপশনটি আছে। এই অপশন হচ্ছে যারা ফ্রেশ। এবার রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফুল নেম যা যা আছে এগুলো হচ্ছে দিয়ে ফিল আপ করবে। এখানে হচ্ছে ফটোগ্রাফ দেওয়া হচ্ছে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। কত আগেই বলেছিলাম যে আপনারা এগুলো হচ্ছে সেভ করে নেবেন কপিটিতে, তারপর এখানে আপলোড করতে হবে। কোন সাইজের কীভাবে 5 KB টু 100 KB এর মধ্যে হচ্ছে ফটোর সাইজ থাকতে হবে। সিগনেচার করে নেবেন একটা। সিগনেচার এখানে হচ্ছে পাসপোর্ট সাইজ সিগনেচার, সেটারও সাইজ দেওয়া হচ্ছে 3 KB টু 30 KB। এবার ডু ইউ হ্যাভ আধার কার্ড, যদি থাকে ইয়েস, না থাকলে নো। এখানে আদার্স যে সমস্ত ডকুমেন্টগুলো আছে দেখুন, ফটো, ক্রেডিট কার্ড, অ্যাড্রেস কার্ড। তো হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে অনেকেই দেখতো হচ্ছে বর্তমান মানে আধার কার্ডে একটা অ্যাড্রেস আছে কিন্তু থাকছে না আলাদা জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অসুবিধা হবে যে করেসপন্ডেন্স অ্যাড্রেসের ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টগুলো যাবে। হচ্ছে অনেকের ক্ষেত্রে সেগুলো থাকে না, তাই হচ্ছে একটাই যেটা হচ্ছে আপনার অ্যাড্রেস হচ্ছে আধার কার্ড বা হচ্ছে ডকুমেন্ট যেটা আছে সেই ডকুমেন্টে যে অ্যাড্রেস লেখা, দুটোর ক্ষেত্রে সে একটাই ব্যবহার করলে সুবিধা হবে। নয়তো দেখা যাবে যে ওই অ্যাড্রেসে গিয়ে হচ্ছে ডকুমেন্ট যাচ্ছে না। আপনি যে অ্যাড্রেস দিয়েছেন করেসপন্ডেন্সের জন্য ওখানে গিয়ে পৌঁছাচ্ছে না, ফেরত হচ্ছে রিটার্ন চলে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। যে কোনো একটা যেটা আধার কার্ডে অ্যাড্রেস দেওয়া হচ্ছে সেটা এদিন সুবিধা হবে। আধার কার্ড এবং আধার কার্ড নাম্বার যা আছে এগুলো এখানে ফিল আপ করবেন। সেটা হচ্ছে এখানে হচ্ছে আধার কার্ড থাকলে দু জায়গাতেই একই ডকুমেন্ট আপলোড করবে। যা আছে ফিল আপ করলেন। ডিসেবিলিটি ডিটেলস হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডিসেবিলিটি দেওয়া আছে, যেটা উপযুক্ত আপনার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে ফিল আপ করবে। এবার হচ্ছে সিলেক্ট ডিসেবিলিটি ডিউ টু, কীভাবে হচ্ছে ডিসেবিলিটি দেখা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে সে কারণটা উল্লেখ করতে হবে। ডিসেবিলিটি বাই বার্থ, জন্ম থেকে কি প্রতিবন্ধী, বা হচ্ছে জন্মের পরে যেটা হবে সেটা এখানে ক্লিক করবে। সিলেক্ট রোটেটিং, কোন হসপিটাল ট্রিটমেন্ট করেছেন আগে কোনো সেই হসপিটালের নাম, সমস্ত কিছু এটা ক্লিক করুন। এরপর সাবমিট করুন। সাবমিটের পরে আপনার যে অপশান আসবে সেটা হলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ট্র্যাক ইউর হচ্ছে অ্যাপ্লিকেশন। হচ্ছে সাবমিট করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে। সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। রিসিপ্ট কপি থাকবে, এই দুটো হচ্ছে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন। এবার যেদিনকে হচ্ছে আপনি হসপিটালে যাবেন সমস্ত কিছু ডকুমেন্টের সহ ওই অ্যাপ্লিকেশনটি নিয়ে যাবেন, নিয়ে ওখানে জমা করতে হবে প্রতিবন্ধী দপ্তরে, যেখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় সেখানে সমস্ত কিছু ডকুমেন্টও জমা করতে হবে। এবারে হচ্ছে আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখুন কীভাবে হচ্ছে পাবেন, বা হারিয়ে গেলে বা খুঁজে না পেলে সে হচ্ছে মোবাইল নাম্বার ইউজ করুন বা আধার নাম্বার ইউজ করুন, যেটা হচ্ছে এখানে ইউজ করুন। 961 মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে সাবমিট করুন। দেখবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং তার স্ট্যাটাস দেখা যাচ্ছে। স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে ইউডিআইডি কার্ড ডিসপ্লে। এবার হচ্ছে এই অ্যাপ্লিকেশন আইডি নিয়ে লগ ইন করুন। আরও কিছু যদি মনে করেন ভিতরে দেখতে চান কিছু, সেটা পিডব্লিউডি লগ ইন করলেন। ডেট অফ বার্থ,
আইডি কার্ড ডিসপ্লে দেখাচ্ছে এই সমস্ত অপশনগুলো আছে ভিতরে, যাদের হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে তাদের ক্ষেত্রে এতগুলো অপশন দেখাবে। আর হচ্ছে যাদের এখন জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন, ডাউনলোড রিসিপ্ট, আপডেট ডেট অফ বার্থ, আপডেট আধার নাম্বার, আপডেট নেম, এগুলো হচ্ছে অপশন থাকে। হচ্ছে আপনার ওই অ্যাপ্লিকেশন হারিয়ে ফেলে এখান থেকে আবার লগ ইন করে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। হচ্ছে এই অপশনে যা যা আছে, যা অপশনগুলো দেখছেন সেগুলো হচ্ছে যখন সার্টিফিকেট পেয়ে যাবেন বা ডিসপ্লেজ হচ্ছে তখন এখান থেকে এই অপশনগুলো সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা। তাহলে এবার আপনাদের কাজ হলো হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে ডাউনলোড করবেন, প্রিন্ট করে নিয়ে তার সাথে আপনারা যা যা ডকুমেন্টগুলো এখানে দেখবেন, যেমন হলো আধার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যা যা আছে, বার্থ সার্টিফিকেট, এগুলো নিয়ে আপনি হচ্ছে হসপিটালে যাবেন, হসপিটালে গিয়ে আউটডোরে ডক্টর দেখাবেন, ডক্টর দেখিয়ে টেস্ট করিয়ে আবার সেই ডক্টরের কাছে এসে লিখিয়ে নেবেন যা যা ডকুমেন্ট থাকবে সেগুলো নিয়ে প্রতিবন্ধী দপ্তরে তখন জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পর ওরা যদি বলে যে মেডিকেল বোর্ডে আপনাকে আসতে হবে তাহলে মেডিকেল বোর্ডে যাবেন, আর যদি মেডিকেল বোর্ডে দরকার না হয় তাহলে ওরা ওই 1 মাসের মধ্যে আপনাকে বলবে যে সেট থেকে ডাউনলোড করে নেবেন। এভাবে আরও কিছুদিন পরে 2 মাসের মতো কারো লাগে বা 2.5-3 মাস, এর মধ্যে আপনার হচ্ছে যে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে সার্টিফিকেট, আইডি কার্ড দুটোই পাঠিয়ে দেবে। তো প্রত্যেককেই বলবো যে আপনারা যদি যেখানে যা করেছেন যদি না এসে থাকে তারা প্রত্যেকে ফ্রেশভাবে আবার করুন। ধন্যবাদ।